ধনেপাতা দিয়ে দিয়েছি, এর মধ্যে যে কত কিছু দেওয়া হয়েছে, আমরা একটু খাই। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 7 তারিখ, এখন যাবো একটু ব্লাড দিতে। অনেকদিন থেকে ভাবছিলাম ব্লাডটা টেস্ট করানোর দরকার, আজকাল করতে করতে যাওয়া হচ্ছিল না। তো চলো এখন যাই, আগে ব্লাডটা দিয়ে আসি। আমরা চলে এসেছি ব্লাড দেওয়ার জন্যে। একবার ব্লাড দিতে যাই, আজকে তুমি আছো, বেশি ভয় লাগছে। থাইরয়েডের 3টা হবে আর সুগারের ফার্স্টিংটা হবে। একটু আসতে এখান থেকে অল্প একটু চিকেন নিয়ে নিলাম। বাড়িতে এসে চিকেনটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এবার চিকেনটাকে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা, সেই সাথে লবণ দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটুখানি টক দই দিচ্ছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিছু সবজি কেটে নেব। আমি ক্যাপসিকামটা শুধু কেটে নিয়েছি, বাকিগুলো বলছে ও কেটে দেবে। ও আমার থেকে না ভালো কাটে, কি সুন্দর কেটেছে দেখো। এত ভালো হয়তো আমি পারবো না, হয়তো কি আমি পারবো না, ওর কাছ থেকেই কাটা শিখছি আমি। চিকেন আর সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এবার এর মধ্যে চাউটা দিয়ে দিলাম। চাউটা সিদ্ধ করার সময় আমি হালকা করে একটুখানি হলুদ দিয়েছিলাম। সবশেষে এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার চিকেন চাউ রেডি হয়ে গেছে। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম, 1 মিনিটও দাঁড়াইনি। তাও এটা বানাতে বানাতে 11টা বেজেই গেল। ভালো হয়েছে বেশ, ভালো হয়েছে বেশ। ওর যে খেতে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক। বলি না, এই সমস্ত জিনিস ও খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি খুব একটা বানাতেও চাই না, কিন্তু তবু আমার মাঝে মধ্যে ওকে খাওয়াতে ইচ্ছে করে। আর এই সমস্ত খাবার যদি রাতের দিকে বা সন্ধ্যার দিকে বানাই তাহলে তো ও খেতেই চায় না, সেই জন্য দিলে ওকে ব্রেকফাস্টেই দিতে হবে। দাঁড়াও, চলে যেও না, তুমি এটা নিয়ে যাও। চাও করেছিলাম। আলু পেয়েছো? কোথায় পেলে? ওই দোকানে পাওয়া গেছে সেই একখানা। কবে কবে যে আমার আলু শেষ হয়ে গেছে জানি না। দুপুরের জন্য একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের ছোটি দিয়ে অসুস্থ, জ্বর ঠান্ডা। কি ঠান্ডা বলো, ঠান্ডা। হ্যাঁ, রাত্রিবেলায় ঠান্ডা লাগছিল। আমাদের অক্কবাবু এসেছে। অক্কবাবু কাজল পরে এসছে আজকে, আবার কাজল পরেছে। অপর্ণা চা খায় না, কি কি খায় না? ও খায় কি? ও চা খায়, সকালে খায়। কি লিকার চা? তোমার মা ইচ্ছে হলে চা খায় বাবা? বাবা, তোমার মা ইচ্ছে হলে চা খায়। কিছু বেগুন সিদ্ধ দিয়ে দিচ্ছি, এগুলো সব গাছের বেগুন আমাদের। নাও, তোমার জন্য একদমই অল্প করেছি, নাও। আমরা সবাই মিলে একটু চা খাবো। আজকে বিকালবেলায় আমাদের ফুচকা চ্যালেঞ্জ হবে, কে জিতবে কে হারবে সেই গল্পই চলছে আমাদের এখন। কে কতগুলো খাবে। ছোটি তো ভেবেছিল প্রাইসটা ছোটিই নেবে, কিন্তু ছোটি বেচারির শরীর খারাপ,
চিন্তায় পড়ে গেছে। কি হচ্ছে কি কাজল ফাজল চোখে দিয়েছে গো? হ্যাঁ, আরেকজন দেখো দেখো কি করছে, দেখো নেটটা মাথায় দিয়ে জল খাচ্ছে। ছি ছি ছি, কাজল চোখে দিয়েছে গো। নিয়ে যাও একটু, এস, না দিলে এদিক দিয়ে এসে নিয়ে যাও। এই ছেলেটাকে কাজল ফাজল লাগিয়ে কি করেছে গো? না বাবা, কে লাগিয়ে দিয়েছে কাজল? চি 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 চি। আরে বাবা রে। তোমার দাড়িতে যেন খোঁচা লাগে না। না না, লাগবে না। আজকে ফুচকা কাকিমাই খাবে, আর মনে হয় জিতে কাকিমাই যাবে গো। না একটা তো দু কামড় নালি যায় না। হ্যাঁ যাও সব। তো এখন আমি ফুচকার পাপড়গুলো ভাজবো, আমার ভাতটা হয়ে গেছে। চেষ্টা করতে সবাই ট্রেনিং দেবে বাবা। হ্যাঁ, ফুচকার ভিডিও হবে, তার জন্য সবাই ট্রেনিং দেবে কে করে খেতে পারে, যাতে না বিকে তাহলে তাই না? করি 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 বুঝছি সেলফি তোবা দি পরে না। কত কিছু ভাবছে। হ্যাঁ, ফুচকার চ্যালেঞ্জ জেতার জন্য সবাই কত পরিকল্পনা করছে বাবা। বর কোন সবাই কত পরিকল্পনা করছে জেতার জন্য। হ্যাঁ বাবা, কত পরিকল্পনা করছে এনারা। কে জিতবে বাবা? ঠাম্মি? ঠাম্মি জিতবে না কাকিমণি না কাকাই? কে জিতবে? হাত খায় না বাবা, হাত খায় না। তুমি ভালো ছেলে না, হাত খায় না। ও নতুন কাকিমণি জিতবে। এই বড় নাইছে প্রথমটাই ফেলে দিল। দেখো ফুচকা ভাজা আমাদের শুরু হয়ে গেছে। আমি অক্কবাবুকে নিয়ে আছি, আর অক্কবাবুর কাকিমণি, অক্কবাবুর ঠাম্মি, অক্কবাবুর মা, অক্কবাবুর দিদি ভাই সবাই আছে, আর অক্কবাবুর কাকিমণি এখন ফুচকা ভাজছে। প্রথমটা দেখো ভেজেছে। তেলটা গরম হোক তারপর দাও। আমার কাছে দাও। এটা ঢুকে গেছে ভেতরে, এটা ভেতরে ঢুকে গেল। খেতে পারে নাকি? খেতেই হবে তোমাদের, তবেই তো খেলা জমবে। হ্যাঁ আসতে হবে। আচ্ছা, এটা এখনই খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা। মিষ্টি লাগছে, কালকে খেলাম তোর সঙ্গে দিছি একটা। প্র্যাকটিস করছে কাকিমা, প্র্যাকটিস করছে কি করে ফুচকা খাবে। চোখে তো ঘুমে করতে হচ্ছে। দেখি ছোটি তুমি, ভাবে না দেখি তোমার ফুচকা ঢুকানো খাওয়া। দেখি দেখি কেমন করে ঢোকাবে, দেখাও ফুচকাটা মুখে। ভদ্রভাবে খাবে ও, এদের মুখ পড়ো না জায়গা। তো সবাই কি অভদ্রভাবে খায়? ও ভদ্রভাবে খাবে। যেগুলো দেবে সেগুলো তো না, তাহলে বাবা কি করি? আরো তো হবে ছোট। খেতেই পারলো না ছোটি। আমি আর চ্যালেঞ্জের জন্য ফুচকা কি আর ভাজবো বলো, সমানে এই দুজন খেয়ে নিচ্ছে। বলো ভেজে, আমি ভেজে উঠতে পারছি না, তার আগে এরা দুজন খেয়ে নিচ্ছে। আমি দুটো খাইছি। না 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 দুটো খাইছি। ফুলানি চিংড়ি খাইছে। হ্যাঁ আমি খাই না। আমি বকে নেই ও দাও আমার মেয়েকে দিন দিন। খাই না। দেখলে চোর ধরা পড়ে গেছে। দেখো দেখো, চোর ধরা পড়ে গেছে। কি ফুচকা বা কি করে হবে? আমাদের বেশ অনেক ফুচকাই ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে প্যাকেটে রাখছি। কথা বললে শুনতে হয় বড়দের কথা, বুঝেছো? হ্যাঁ, আমি বললাম একটু লাল লাল করে ভাজো, না হলে এগুলো কেমন হয়ে যাচ্ছে। দেখো বললো ফুলে গেছে, এখন কেন লাল লাল করে ভাজছো? গরিবের কথা বাসি হলে মনে পড়ে। এই দেখো এবার লাল লাল করে ভাজছে, এবার আর এরকম হবে না। মানে হওয়ার পরে এখন এত সুন্দর একটা হাসি দিয়ে দিলে ওকে আর কিছু বলা যাবে না। ও বাবা, সবাই দেখছি কম্পিটিশন হওয়ার আগেই প্র্যাকটিস করছে। ছোটি, তোমার দাদাও প্র্যাকটিস করছে দেখছি। হ্যাঁ, ছোটি ওদের গাছের লাভের ডগা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অনেক। এদিকে খানিকটা তেঁতুল ভিজিয়ে রাখলাম। যদি তুমি করে কথা বলো তাহলে লোকে তোমাকে পচা বলবে, পচা বললে আমার কষ্ট হবে না। না, পরিষ্কার করে কথা বলতে হয়, ওরকম করে কথা বলতে হয় না। তুমি তো পরিষ্কার করে উচ্চারণ করতে পারো বাবা, তাহলে ওরকম করে কেন কথা বলছো? হ্যাঁ বাবা, পরিষ্কার করে সবসময় তুমি করে কথা বলতে হয় সবার সঙ্গে। বলো বাবা, বলো বাবা। ফুচকা ভাজা হয়ে গেছে, সেই সাথে কিছু শুকনো লঙ্কাও ভেজে রেখেছি। এদিকে বসিয়েছি আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করতে।
এদিকে ফুচকাগুলোকে একটু রোদে রাখা হয়েছে যাতে এগুলো একটু মুচমুচে হয়, তার জন্যে। ফ্রিজ থেকে তরকারিটা বের করে নিয়ে এলাম। কালকে রাতেই রান্নাবান্না করে রেখেছিলাম, যেহেতু আজকে ভেবেছিলাম ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা করব, সেই জন্যেই। তো এখান থেকে খানিকটা কড়াইতে নেব গরম করার জন্যে, বাকিটা আবার ফ্রিজে রেখে আসবো। খানিকটা তরকারি বের করে রাখলাম, এটা পরে গরম করব, আগে স্নানটা সেরে আসি। ছুটিদের একটু তরকারি দিয়ে আসি, ওরা খেতে বসে পড়েছে আমি স্নান করতে করতে। ওরা খেতে বসে পড়েছে, আমি স্নান করতে গেছি তার মধ্যেই। খাওয়া হয়ে গেল? মাছ কালকে রাত্রে করেছি। বাবা ঢেক তুলছো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল বুঝলে, তো আমরাও এখন খাবো। তার জন্য ওরে বাবা, তার জন্য এখন এই আলু বেগুনটা মাখা হচ্ছে, গাছের বেগুন আর আলু। সময় নেই বুঝেছো, যেন তেন প্রকারে কাজটা করা হচ্ছে, তাড়াতাড়ি করে খেতে হবে, নাহলে আমরাই পেছনে পড়ে যাব। আজকে দুপুরে আমাদের খাবারে আছে বেগুন আলু সিদ্ধ মাখা, সেই সাথে কালকের এই তরকারিটাও আছে, আর মাছের ঝোল। এবার চটপট করে আমরা খাবারটা খেয়ে নিই। এটা তোমাকে যে খেতে হবে না, ওটাই উচ্ছে আছে, আমি খাবো না। এই উচ্ছেই খেতে হবে তোমাকে, ঠিক? তোমার জন্য এটাই তো সব থেকে মেন সবজি। অত্যাচার ভালো লাগে না আমার। খাওয়া দাওয়া করে আমি এখন ফুচকার আলু মাখতে শুরু করেছি। হ্যাঁ, ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে, এই শুকনো লঙ্কাগুলো দাও। দাও দাও, বিট নুন দিলাম, আর দেবো জিরে গুঁড়ো, কিছু ধনেপাতা দিতে হবে, একটুখানি পানিপুরি মশলা দিলাম। দোকানের থেকেও সুন্দর আলু মাখা হবে, সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু। এবার একটুখানি টক জল দিয়ে আলুটা মেখে নিলে কমপ্লিট হবে, শুধু টক জলটাই বাকি থাকলো। এবার আমি টক জলটা বানিয়ে ফেলি বুঝলে। এবার তেঁতুল জলটা চটকানো হচ্ছে। ছোটির মনে হচ্ছে মুখে জল চলে এসেছে। অন্যদিন আসে, আজকে ঠান্ডা লেগে মনে আসছে না। তেঁতুল জল দেখে তো আমার মুখে জল চলে আসছে। ফুচকার টক জলও রেডি হয়ে গেছে। এর মধ্যে যে কত কিছু দেওয়া হয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না, কারণ সময় নেই হাতে, দেরি হয়ে যাচ্ছে বলে। কিন্তু খেতে, দাঁড়াও তোমাদের একটু খেয়েই দেখাই। দারুণ। নেতো বাবু একবার কেমন হয়েছে বলো তো বাবা? তেত্তি তেত্তি। হ্যাঁ, আমরা ম্যাচিং ম্যাচিং না? নেতো বাবু রেডি হচ্ছে। তুমি ফুচকা খেতে পারবে তো? আচ্ছা, আমরা মোটামুটি রেডি। ছোটি তো এখনো কাজতে, জানি না কেমন কি খাবে। তো এখন ছাদে যাব নিয়ে, ভাবলাম আমিও একটা শাড়ি পরবো, সময় নেই, 4:30 বেশি বেজে গেছে। তো চলো, টেস্ট হচ্ছে, টেস্টিং। আমরা মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন মন্ডলবাবু একটা টেস্ট করে দেখবেন। জলটা তো খুবই ভালো লাগছে। ছোটি আগে একটা টেস্ট অলরেডি করে নিয়েছে, ভালো লাগছে, দারুণ হচ্ছে জলটা, দারুণ দারুণ হয়েছে। এত মুখে জল আসছে, আমিও আর থাকতে পারছি না, একটা টেস্ট করেই দেখি। হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম একটু শসা কচি দিলে ভালো হতো। সবাই মোটামুটি চলে এসছে। একজনের ঠান্ডা লেগেছে, একজনের গলায় ব্যথা, কেউই পারবে না। এখন আমাদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতার ভিডিও শুরু হবে, তবে এই ভিডিওতে ওই ভিডিওটা আমি অ্যাটাচ করব না, ওটা আলাদাই একটা ভিডিও হবে। তো সবাই একদম কোমরে কাপড় গুজে রেডি হয়ে আছে, সবাই ভীষণ এক্সাইটেড। তো আমাদের ফুচকা খাওয়ার ভিডিও হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে যে ফুচকাগুলো আছে সেগুলোর ওপরে হামলা বলে দিয়েছি। ওটা ওটা উঠিয়ে নাও না উপরে। সিদ্ধ ডিম তো? হ্যাঁ, সিদ্ধ ডিম তো আমি 18টা ডিম এমনি আমার খাওয়া আছে। 1 মিনিট 18 ডিম খেলাম এই খেলে। সন্ধ্যাটা সিদ্ধ করে দিলাম। আমি বাইরে যাব, আমি এক সামনে নিয়ে আসো, এটা জল লেসকা, জলে দেখে না জল খেতে পারবে না তো। কেন জল খেতে পারবে না ভালো নি তো, না ঝাল হাইডা নিয়ে যায় জল। কার জন্য প্রতিযোগিতা হয়ে গেছে, সাথে হাইডা নিয়ে যায় জল। কে জিতলো সেটা তোমরা ওই ভিডিওতে দেখতে পাবে। কিন্তু সবাই খুব মজা আমরা একটু খাই। আলু মাখা দে, দিদি প্যাকেটটা কিসের কর? এমনি নাও, সাথে দাও আমার কাছে খাই দাও তো। আমার কাছে খাই দাও।
মা আমার নেতু তো ও আগের থেকে ওদের চালু আছে খাওয়া, ওদের চিন্তা নেই। এর মধ্যে জল দেওয়ার কথা ছিল, ভুলে গেছি মনে হয়। কি বলো জানি লবণে কম আছে। জামা কাপড় কম্বলটা নিয়ে যাও না। আসো গো, শেষ হয়ে গেল, তারপরে আসো। জল নেওয়া যাবে না যা, জল নেওয়া যাবে না যা। বাবা তারা মারা সুট কেটে যাচ্ছে। লেবু দিতে আইছো না, কাকিমা দিয়ে গেছে পুরোটাই, পুরোটাই দেওয়া আছে। সব দিয়েছে আমাকে, আবার আগরগুলা কে ভিজিয়েছে? আমি ভিজাইনি। ওই ওইটা কি হয়ে যেত আমি জানি নাকি, আমার কোনো আইডিয়া আছে নাকি? আগরগুলা তো হয়ে যেত। জল নিতে পারছে না, যেতে যেতে বলে খেলাটা ভালোই হলো। সব থেকে ভদ্রভাবে খেয়েছি আমি, কাকিমা। আর আর কোটা ভাজতে হতো না। রাখো, ওই তো রাখলাম। আসছে বসে খাবে না। খেলার উৎসাহটাই আমি ছিলাম না, বলো এই না আমার কাজে বাটি দেন নাও গো। ওই দিনভাবে কি খাইলো চপ হাটা খাই তো হয় কি, তো এখন এইছে একটা নেই, একটা দিয়ে দেবা। নাও আর দুটো খাও না, কি টক জল জানি। তেঁতুলের টক খেলাম, তেঁতুলের তেঁতুলের ওষুধ খাই সরবরাহ। এটা কি খাবেন না? না কিছু না, 1 ঘন্টা আগে পিছিয়ে খেলে কিছু হবে না, 1-2 ঘন্টা আগে পিছিয়ে খেলে। আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই। ভালোই খেলাম। বাবা আজকে এত ভালো কি করে হয়ে গেলে? তুমি আমার কোলে কান্না করছো না বাবা? এত ভালো কি করে হয়ে গেছে? মাঝে মাঝে গেম করে ভালো হবে। মোটা মোটা বৌদিকে দাও। এদিকে দিদিকে দেখো, সবাই ফুচকা খাচ্ছিল আর এখন দিদি গামলা চেটে আলু খাচ্ছে। আর এদিকে আমাদের অক্কবাবু খেতে পারলো না, অক্কবাবু খেতে পারলো না, আর নেতু বাবু এখন ফোন দেখছে। তুমি খাবে না? খাবে না? এখন বাজে 10টা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। ছাদ থেকে নিচে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সন্ধ্যাবেলায় চাও খেয়েছিলাম। আসলে কি বলতো, লাস্ট কয়েকদিন ধরে ভিডিও ঠিকঠাক আমি রেডি করতে পারছি না, মানে এডিট করতে পারছি না রাত জেগে, যার জন্যে ঠিকঠাক টাইম মতন আপলোড করতে পারছি না, রাত জাগতে পারছি না, শরীরটা একটু আমার খারাপ করছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। সেই সাথে আজকে যে ফুচকার ভিডিওটা করেছি সেটা করে আমরা সবাই খুব মজা করেছি, সত্যি কথা বলতে। তো তোমাদের কেমন লাগবে জানি না, তবে যেমনই লাগুক না কেন, ওটা দেখার পর অবশ্যই তোমরা আমাকে জানিও যে ওই ধরনের ভিডিও আর তোমরা দেখতে চাও কি না। যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। ও না থাকলে সত্যি কথা বলতে খুব একটা সম্ভব হয় না, ও ছিল বলেই ভিডিওটা করতে পেরেছি। তো চলো, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট। আর ওনাকে দেখো, টুপিও পরে নিয়েছে, মনে হচ্ছে সিকিমে আছে উনি। পরে নিয়ে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, সব হ্যাঁ শরীর খারাপ। এটা ঠিক, সবার শরীর খারাপ হচ্ছে। তো তো অবশ্যই সবাই সাবধানে থেকো সেদিক থেকেও। যেতে তো হবে এবার। হ্যাঁ, ওকে যেতে তো হবে, সে তো অবশ্যই, নিজেকে সুস্থ রাখতে হবে। তো চলো, টাটা।